তো এই যে এখানে দেখেন হুয়া মাছ আছে, তারপরে ইসা মাছ আছে, তারপর হচ্ছে যে সাবিলা মাছ আছে, একসাথে অনেক মাছ বলতে পারেন। তো এগুলো হচ্ছে যে আজকে রান্না হবে। আবার সাথে দুই একটা মুড়ি কাঁকড়ো আছে। এই যে তো এই কাঁঠালের বিচিগুলো দিয়ে ইসা মাছ দিয়ে এত পরিমাণ মিলে এটা বলার বাইরে। তো হচ্ছে যে এই কাঁঠালের বিচিগুলো দিয়ে সেই ইসা মাছ দিয়ে রান্না করব। তো এই যে দেখেন এগুলো হচ্ছে যে হুয়া মাছ, ছোট ছোটগুলো। তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া, শুকনো লঙ্কার গুঁড়া, কাঁচা তেল ভালোভাবে মেখে নেবেন। দিয়ে দিছি কষানোর মতো পানি। তো ময় মশলা সবগুলো একসাথে দিয়ে উঠাই দিছি চুলাতে। এগুলো এখন সতালে দেব। সতালে এরপর হচ্ছে যে সতালে হয়ে আসলে এরপর হচ্ছে যে আবার পানি দিয়ে দিব রান্নার মতো। এই যে দেখেন পানি যেগুলো আগে দিছিলাম তো ওগুলো টানি গেছে, মানে সতালন হয়ে গেছে। এখন আবার রান্নার উপযোগী করে পানি দিয়ে দিচ্ছি, মানে জল দিয়ে দিচ্ছি। তো এই যে দেখেন এখানে হোয়া মাছের চা, যে হোয়া মাছ ছোটো ছোটোগুলো এগুলো হয়ে গেছে। এখন নামাই নিব এগুলো। এই যে এদিকে এগুলো হচ্ছে কাঁঠালি দিছি, উঠার পরে এগুলো হচ্ছে তো এখানে ওই মাছগুলোর সাথে দেখেন কিছু হালকা কিছু বড় মাছ পড়ছে। তো ওগুলো দিয়ে হচ্ছে যে এই মাছগুলো ভাজা করি, তারপর হচ্ছে ইচা মাছ হালকা করে কষাই, এরপর হচ্ছে যে কাঁঠালের বিচি দিয়ে রান্না হইব। দেখেন ইচা মাছগুলো হচ্ছে এগুলোর সাথে ভাজি করা হয়ে যাবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচ, দেওয়ার জন্য ঢাকি দিছি। তো দেখা যাক সিদ্ধ হয়েছে কিনা কাঁঠালের বিচিগুলো। তো এখন দিয়ে দিচ্ছি ইচা মাছ ভাজি। এই যে দেখেন একদম মোমোর মতো গলে গেছে বললেই চলে। কত সুন্দর একটা কালার আসছে দেখেন। হালকা ঝোল রাখছি। তো এই যে নিয়ে বসছি, দেখা যাক কেমন হয় খাইতে। তো এগুলো হচ্ছে ছোট মাছ। এই যে দেখেন যে ছোট মাছগুলো হুয়া মাছ, হুয়া মাছ। তো দেখি খাই। অস্থির। তবে মনে হইতেছে যে কাঁচামরিচ দিলে একটু ভালো হইতো। তবে কাঁঠালের দানা ভাবছিলাম হয়তো শক্ত হইব, কিন্তু হচ্ছে যে দেখা গেল যে একদম নরম হয়ে গেছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। চাইলে আপনারাও কাঁঠালের বিচি রান্না করে বাড়িতে খাইতে পারেন এই সিস্টেমে। তো সবাই ভালো থাকবেন।